হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে দেশি মুরগি রান্না শেয়ার করতে চলে আসলাম। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া আর কাঁচামরিচ ফালি করা আছে এবং একটা স্পেশাল মশলা আছে। প্রথমেই মুরগির মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর একটু পেঁয়াজ বাটা দিয়ে ম্যারিনেট করে রাখলাম। এবার চলে আসলাম, কড়াইটা গরম করে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতর শুকনো মরিচ ফালি করাটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝাল কম খেতে চাইলে এটা দেওয়ার দরকার নেই, আর ঝাল যদি একটু বেশি খান তাহলে দিতে পারেন। এবার এটাকে নাড়াচাড়া করে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে ওর ভিতর গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। একে একে সব মশলা ওর ভিতর দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে কষাই করে নিতে হবে। মশলাটা যত বেশি কষানো হবে মাংসের স্বাদটা তত বেশি বাড়বে। এবার ঢেকে দিলাম। 5 মিনিট পর উঠায়ে এবার ওর ভিতর সে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা ভালো করে ওর সাথে মাখিয়ে নিলাম। এবার ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর আবার উঠায় ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করছি। এবার আলুটা দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মেখে নিতে হবে। এভাবে আস্তে আস্তে নেড়ে দিয়ে আবার ঢেকে দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে নেব। মশলাটা যেন কড়াইতে লেগে না যায়, এজন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পানির সাথে মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রেখে আবার ঢেকে দেব। এবার 10 মিনিট পর এসে ঢাকনা তুলে মাংসটা নাড়াচাড়া করলাম। দেখছি যে কী অবস্থা। হ্যাঁ, আবার একটু ঢেকে দিচ্ছি। এবার 5 মিনিট পরেই মাংসটা হয়ে গেল। ঢাকনা তুলে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, দেখলাম যে মাংসটা হয়ে গেছে।